আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএম নিউজ আর আমি শাকিরুল ইসলাম আপনাদের সঙ্গে আছি। এই মুহূর্তে আমরা কথা বলবো ভোটের মুখে 2019 লোকসভা ভোটে কার দখলে দিল্লি। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো হাড়োয়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং পরিবহন ও পুর কর্মদক্ষ খালেক মোল্লার সঙ্গে। পিএম নিউজে আপনাকে প্রথমে স্বাগতম জানাচ্ছি। খালেক দা, প্রথমে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে 2019 লোকসভা ভোট আগত, ভোট আর কিছুদিনের মধ্যেই শুরু হবে, তো ভোটের জন্য আপনার এলাকায় কেমন প্রস্তুতি নিচ্ছেন? প্রিয় নিউজকে আমি ধন্যবাদ জানাই। এটা 2019 যে লোকসভা নির্বাচন সামগ্রিকভাবে সারা ভারতবর্ষে যে রাজনীতির মানচিত্র, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নরেন্দ্র মোদী বিরোধী তথা বিজেপি বিরোধী একটা হাওয়া উঠে আসে। মানুষের মধ্যে একটা মন তৈরি করে নিয়েছে যে মানুষ তারা কোথায় ভোট দেবে। মানুষ ঠিক করে নিয়েছে যে রাজ্যে যেখানে যে দল ক্ষমতায় আছে বা বিরোধী আছে তারা ঠিক করে নিয়েছে ভারতবর্ষের সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে ভোট দেবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য 42-42, সেখানে আপনি কিভাবে ভূমিকা পালন করছেন? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি উন্নয়নের মন্ত্রী এবং মানুষের নেত্রী। আমরা 42-42 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 42-42 পাবে। ভারতবর্ষে নয়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে এবং ভারতবর্ষের বিজেপির বিরুদ্ধে যে বারবার প্রতিবাদ, নোটবন্দি থেকে শুরু করে মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সর্বসময় ভারতবর্ষের মানে একেবারে কী বলো প্রতিবাদী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস তার উন্নয়ন থেকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোট দেবে। আমরা হাড়োয়া ব্লকবাসী, হাড়োয়া পঞ্চায়েত সমিতির জুডিকশনের মধ্যে যে 8টা গ্রাম পঞ্চায়েত মানুষ মুখিয়ে আছে, মানে আমাদের 7তম ভোট একদম শেষ প্রক্রিয়া। এখন মানুষ যে ট্রেন, মানুষের যে গতি ভোট দেওয়ার, তাতে করে যদি ভোট আজই হয় তো একেবারে মানুষ মানে কি বলবো ধর্মীয় অনুষ্ঠান যেভাবে আমরা পালন করি ভোটটাকে এইরকম। মানুষের কেমন সাড়া পাচ্ছেন আপনার এলাকায়? দেখুন, হাড়োয়া তো না, সেটা পশ্চিমবাংলা ভারতবর্ষে সাড়া পড়েছে যে 19 বিজেপি ফিনিশ, সেই শপথ নিয়ে হাড়োয়া ব্লকের সমস্ত একেবারে 139টা সংসদ, 8টা গ্রাম পঞ্চায়েত মানুষ একেবারে উৎফুল্ল ভোট প্রক্রিয়ায়। আর বিশেষ করে আমাদের প্রার্থী নুসরাত জাহান, মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে আশীর্বাদ ধন্য স্নেহধন্য প্রার্থী নুসরাত জাহান, তাকে ভোট দেওয়ার জন্যই মানুষ মুখিয়ে আছে। নুসরাত জাহানকে প্রার্থী ঘোষণা করার পরে অনেক জায়গায় দেখা গিয়েছিল যে উনি সিনেমার অভিনেত্রী, সেই জায়গায় উনি কিভাবে সংসদে কাজ করবেন, মানুষের কাছে সময় দেবেন, এইভাবে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কি বলবেন এই বিষয়ে? বিশেষ করে তারা তো মানুষ একটা মানে কী বলবো যে যার কাজ কর্ম। উনি সিনেমা জগতে ছিলেন, টালিগঞ্জের উনি একেবারে প্রথম সারির দিকে মানে নায়িকা। সেক্ষেত্রে নায়িকা, সাহিত্যিক, শিল্পী, খেলোয়াড় এবং সমাজসেবী, এটা রাজনীতির জগতে আসতেই পারে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ তৃণমূল কংগ্রেসের উন্নয়ন থেকে টালিগঞ্জ থেকে একেবারে মানুষের সঙ্গে কাজ করার যে উদ্যোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে হতে পারে। টালিগঞ্জের নায়িকা তো অসুবিধা কী আছে, সেলিব্রিটি তিনি হতেই পারে। আমাদের আপনারা দেখেছেন তো দেব আমাদের কোথায়, টালিগঞ্জে তো উনি, তিনি তো আমাদের এমপি 2014-এ দাঁড়িয়েছিলেন। তার কাজ, তার মমতাজের উন্নয়ন, আবার 2019-এ টিকিট দিয়েছে। শতাব্দী রায় আমাদের দলে তো সব খেলোয়াড়, ফুটবলার, আপনি দীপেন্দু বিশ্বাস ইন্টারন্যাশনাল ফুটবলার, জাতীয় মানে ফুটবলার, আর যিনি ভারতবর্ষে একসময় এককালীন মানে অধিনায়ক ছিলেন, তিনিও তো আমাদের দলের এমএলএ। তো সেখানে নুসরাত জাহানের কোনো অসুবিধা নেই, তিনি তার প্রফেশন নিয়ে অবশ্যই থাকবে। আর মানুষের উন্নয়নের জন্য যে কাজ 2019 আশীর্বাদ, আমরা সকলেই তার পাশে থেকে কাজ করব, তিনি আগামী দিন মানুষের কাজ করবে, অসুবিধা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী, তার নির্দেশ, তার ছায়া থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে দাঁড়িয়ে তিনি মানুষের পরে কাজ করবে। হাড়োয়ায় একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারবার ওঠে, সেখানে গোষ্ঠীদ্বন্দ্বে ভোট অন্য জায়গায় যাবে না তো? দলের গোষ্ঠীদ্বন্দ্ব সব দলেরই ছিল, তার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও কোথাও হয়তো আছে, এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, মনের
মনের মানে বোঝাপড়ার অভাব, হয়তো সমন্বয়, হয়তো বোঝাপড়া কোথাও কারোর ব্যক্তি একটু হিংসা আছে, কারোর প্রতি একটু ক্ষোভ আছে। এটা ক্ষোভ তার ব্যক্তিগত ক্ষোভ, দলের কোনো ক্ষোভ নেই। মানুষ যে গোষ্ঠীতন্ত্র থাক, মনের বিরুদ্ধে থাক না কেন, ভোট প্রক্রিয়া কিন্তু বরং আরও বেশি হবে। বা সে চাইবে আমি ভোট বেশি করে আমি দলের কাছে সুনাম অর্জন করব। আবার আমরা বা অন্যরাও চাইবে যে আমরা ভোট বেশি করে দলের কাছে সুনাম অর্জন করব। দেখবেন আলটিমেটলি হাড়োয়ায় হয়তো বসিরহাট সাব ডিভিশনে সব থেকে তৃণমূল কংগ্রেস নুসরত জাহানকে বেশি ভোটে লিড দেবে, এটা আমার বিশ্বাস। মানুষের কাছে কি উন্নয়নের বার্তা নিয়ে গেছেন বা উন্নয়নমূলক কি কাজ করেছেন যে আপনাদের মানুষ দুহাত ভরে ভোট দেবেন, কি ভাবছেন? একটা কথা পরিষ্কার বলি, উন্নয়নের বার্তা মানুষের কাছে বলতে পারলে আমরা নেতৃত্ব, ছোট নিচু স্তরে একদম সাধারণ কর্মী, আমাদের উন্নয়ন আর বলতে হয় না। সাধারণ মানুষ, জনসাধারণ, তারাই কিন্তু উন্নয়নটা কতটা হয়েছে উপলব্ধি বেশিরভাগ তারা করছে, কারণ সাধারণ মানুষ কিন্তু উন্নয়নটা পেয়েছে। আমরা উন্নয়ন, মুখ্যমন্ত্রীর উন্নয়নটাকে আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। যারা উপভোক্তা, মমতা বন্দ্যোপাধ্যায় কতটা উন্নয়ন করতে একমাত্র তারাই ভালো বুঝতে পারবে। উন্নয়ন সম্পর্কে বলতে হয় না, মানুষ এখন বলছে যে এই নরেন্দ্র মোদীর সরকার সাম্প্রদায়িক রাজনীতি করে, হিন্দু মুসলিমকে ভাগ করে, এরা বিভেদ তৈরি করে, মানুষকে ভুল প্রতিশ্রুতি, মানুষকে পাইয়ে দেওয়ার আশ্বস্ত করে তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখে না, তাদের সম্পর্কেই মানুষ প্রচার করছে। মানুষ অলরেডি বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমে গেছে, নেতাদের প্রচার করতে, কর্মী আর সাধারণ মানুষ তারাও অলরেডি বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমে গেছে। কারণ দেখুন, হাওড়ায় বসিরহাটের মানুষ শান্তিপ্রিয়, সারা পশ্চিমবাংলা মামাটির মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ খুব সম্প্রীতির মাটি। সেই মাটিতে যদি নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক হিন্দু মুসলমানকে বিভেদ করে, তাই এর বিচার তৃণমূল কংগ্রেসের মহানেত্রী, সর্বভারতীয় নেত্রী, তিনি তো বিচার্য বিষয়। কিন্তু মানুষ অলরেডি এই নোংরা বিজেপির রাজনীতির বিরুদ্ধে সারা ভারতবর্ষে জেগে উঠেছে, তার বিরুদ্ধেই ভোট হবে। এখানে আপনি বিজেপির কথা বললেন, কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেসও জোর কদমে এগিয়ে চলছে, সেই বিরোধীদের পক্ষে কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় কংগ্রেস তাদের কোনো অস্তিত্ব নেই, আমি পশ্চিমবাংলার কথা বলছি। সেক্ষেত্রে পশ্চিমবাংলার সিম্বল বাঁচানোর জন্য প্রার্থীকে দাঁড় করিয়েছে, সেও একটা জাতীয় স্তরের রাজনীতি করে। কিন্তু পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কংগ্রেস এখানে তাদের ছবি নেই। সেক্ষেত্রে কংগ্রেস সম্পর্কে আর যত কম কথা বলা যায়। তো মানুষের কাছে কি আশা করেন? মানুষ তৃণমূল কংগ্রেসের ভোটে লক্ষ লক্ষ, আমি একটা আমাদের আইডিয়া, আমাদের সাধারণ মতে বলে মানে মানুষের কাছে পৌঁছে দেখেছি এই পর্যন্ত প্রচারে, দেখলাম 2 লক্ষের অধিক ভোটে নুসরত জাহান আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সিম্বলে মানুষের আশীর্বাদে 2 লক্ষ ভোট পার করবে। কথা বললাম হাড়োয়ার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুল খালেক মোল্লার কাছে, তার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করলাম ভোটের মুখ নিয়ে। ভোটের মুখে কার জয় কার পরাজয়, কে জিতবে এবার লোকসভায়, এই বিষয়ে বিস্তারিত আমরা আলোচনা করলাম। এবার আমরা শেষ মুহূর্তে শেষ পর্বে আমরা আসবো। শেষ পর্বের দিকে খালেক দা আপনার কাছ থেকে জানতে চাইবো, এখানে আপনার নুসরাতকে প্রার্থী করার জন্য অনেক মুসলিম সংগঠন তারা নির্দল প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছেন, অনেক প্রার্থীকে। মিজানুর রহমান দাঁড়িয়েছেন, কি বলবেন এখানে? একটা কথা বলি, রাজনীতিতে আবার বলেছি কে নুসরত, কে মিমি চক্রবর্তী, কে অমুক, এটা বিষয় নয়। মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন দেখবে, আর দেখবে যে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সিম্বল। এখানে যদি নুসরত ছাড়া বা অন্য কেউ হলে কি তার কি পজিশন কি করে এটা বিষয় নয়। আমি প্রথমেই বলেছি নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, এটাই শেষ কথা। এই নুসরত সম্পর্কে মুসলিম সম্প্রদায় আর মুসলিম মানুষ কি বলছে, এটা তো হয়তো কিছু মিডিয়া বা বিরোধীরা বলছে। আমরা তো মানুষের কাছে পৌঁছেছি, সাধারণ মানুষ যারা ভোট করবে তারা তো নুসরত সম্পর্কে কোনো মন্তব্যই করছে না। দেখেন হিন্দু মুসলিম কি মুসলিম সমাজ কী বলছে এটা আমার ঠিক জানা নেই, ওই জন্য এর উত্তর আমি জানা থাকলে আমি উত্তরটা আপনাদের নিশ্চয়ই দিতাম। এটা হয়তো এক ধরনের মিডিয়া যারা বিজেপির পক্ষে এই কথা বলছে, যারা বিজেপির হয়ে বলে, তারাই এটা বলছে। নুসরত কি তার সম্পর্কে কী জানতে চাইছেন বলুন? নুসরত জাহান বসিরহাট কেন্দ্রে থেকে কত ভোটে লিড পেতে পারে বলে আশা করেন? আমি তো বলছি 2 লক্ষ ক্রস করবে, 5+2+। মানুষকে কি বলবেন, মানুষকে ভোটের আহ্বান করার জন্য কি বলবেন? উন্নয়ন, একটাই কথা, উন্নয়ন, সম্প্রীতি, বাংলার সম্প্রীতি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আর ভারতবর্ষের যে বিশৃঙ্খলা, সাম্প্রদায়িক দাঙ্গা, উস্কানিমূলক বক্তব্য, এই তো আপনার সায়ন্তন বোস সম্পর্কে জানেন, উনি বলছেন প্রথম কর্মী সভায়
যে বললেন যে সেনাকে বলে দেবো পায়ে গুলি নয় বুকে গুলি করবেন। একটা মানে নির্বাচন প্রক্রিয়া, নির্বাচন কমিশনারের নির্দেশ সত্ত্বেও তিনি খোলা মঞ্চে বলছেন যে যারা ভোট দিতে আসবেন কোনো রকম হলে আপনারা পায়ে গুলি করবেন না বুকে গুলি করবেন। হতে পারে ভোটের মধ্যে কেউ লাইন বিচ্ছিন্নভাবে থাকবে, কেউ লাইনে থাকবে, মানুষ ভোট দেওয়ার আগে পরে চেষ্টা করবে, কর্মব্যস্ততার মানুষ। কিন্তু একজন প্রার্থী তিনি কী ভেবে বলেন যে পায়ে গুলি করবেন, ডাইরেক্ট গুলি করবেন? এতেই বলা যাচ্ছে যে এতে বলাতে মানুষের নুসরাত জাহানের ভোট মানে আলটিমেটলি ভোটটা কিন্তু বেড়ে চলেছে। আর মানুষ ইতিমধ্যে প্রত্যাখ্যান করা শুরু করছে। শান্তন বোস ওরা সাম্প্রদায়িক কথা বলছে, ওরা মানুষের কমিশনারের টাইমে সময়ে তারা ডাইরেক্ট গুলি করার কথা বলতে পারে। তারা এর আগে যে মার্ডার পশ্চিমবাংলায় আমাদের এমএলএ থেকে শুরু করে প্রকাশ্য যে বিজেপির মদতেই মার্ডার হচ্ছে বাংলায়। আমরা দীর্ঘক্ষণ ধরে কথা বললাম হাওড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুল খালিক মোল্লার কাছে। আমরা তার মুখ থেকে আলোচনা করে আমরা জানলাম যে নুসরাত জামাত বসিরহাট লোকসভা কেন্দ্রে থেকে 2 লক্ষের অধিক ভোটে জিতছেন এবং মানুষের কাছে একটাই বার্তা, উন্নয়ন সম্প্রীতির বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, যে সম্প্রীতির বার্তা দেখিয়েছেন, সেই সম্প্রীতির বার্তা নিয়ে মানুষের কাছে ভোট চাইছেন। আমরা এখানে এই পর্যন্ত শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ পিএম নিউজে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন আর শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।